কেন হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে ধরা হয় এবং এই হরমুজ প্রণালী যদি এক সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস বন্ধ থাকে তাহলে সারা পৃথিবীর ইকোনমিক সিস্টেম, সারা পৃথিবীর সকল বাণিজ্যিক সিস্টেম একেবারে কোলাপস করব এবং পৃথিবীর মানব সভ্যতা অনেক বড় হুমকির মুখে পড়বে। এই হরমুজ প্রণালী হচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা যখন গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে হামলা করে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করে, ওই দিন থেকে ইরান সম্পূর্ণভাবে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এখন যদি এই হরমুজ প্রণালীর বন্ধের সময় আরো দীর্ঘায়িত হয়, আরো সময় অনেক বাড়ে, তাহলে এই প্রভাব বাংলাদেশে অনেক বেশি আকারে পড়বে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাণিজ্যিকভাবে ইকোনমিক সিস্টেম অনেক হুমকির মুখে পড়বে। তো দেখুন, এখন এই হরমুজ প্রণালী ইরানের যে একবারে কোল ঘেঁষে গেছে, এর অপোজিটে ইউএই আছে, ওমান আছে, কাতার আছে, এরপর আপনার কুয়েত আছে, বাহরাইন আছে, ইরাক আছে। এই যে দেশগুলা, এগুলো সবচেয়ে তেল এবং গ্যাস সাপ্লাই কারক দেশ। এখন এই ইরান যে বন্ধ করছে, ইরানও কিন্তু অনেক তেল সাপ্লাই করে, ইরানও কিন্তু এর ক্ষতির বাইরে যাবে না, ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু ইরানের এটা বন্ধ ছাড়া কোনো রাস্তা ছিল না। আমেরিকার হামলার কারণে তারা শেষ পর্যায়ে এই বিশ্বের সবচেয়ে ইকোনমিকের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বন্ধ করতে বাধ্য হয়। এই হরমুজ প্রণালীর মধ্যে 104 মাইলের জায়গার মধ্যে মাত্র 20 বা 21 মাইল হরমুজ প্রণালী। এর মধ্যে 2 মাইলের একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট চিকন রাস্তা, নদীপথ। এই 2 মাইল রাস্তা দিয়ে সারা বিশ্বের ইকোনমির 20% তেল এবং গ্যাস সাপ্লাই হয় দৈনিক। শুধু অনেকে তেল আর তেল বলে যে এই জায়গা দিয়ে শুধু তেল সাপ্লাই হয়, এরকম না, এই জায়গায় দিয়ে অনেক গ্যাসও সাপ্লাই হয়। এবং কাতারকে ধরা হয় বিশ্বের দ্বিতীয় গ্যাস সাপ্লাই কারক কান্ট্রি। যেই গ্যাসগুলো আমরা এলএনজি যে সাপ্লাই হয়, এই জায়গা থেকেই আসে। হিউজ পরিমাণ বিশ্বের এলএনজির ঘাটতি এই জায়গা থেকে পূরণ হয়। এখন তেল তো যায় বিভিন্ন দেশে, আপনার এশিয়াতে যায়, আমেরিকাতে যায়, ইউরোপে যায়, আর এলএনজি বেশিরভাগই যায় বাংলাদেশে, জাপান, চায়না, এশিয়ান যেই কান্ট্রিগুলো আছে, এই দেশগুলোতে কাতার থেকে সরাসরি এই হরমুজ প্রণালী দিয়ে অনেক গ্যাস সাপ্লাই হয়, এলএনজি গ্যাস। এবং ধরা হয় দৈনিক আপনার প্রায় 100 থেকে 200 মিলিয়ন ডলারের এলএনজি গ্যাস এই জায়গা দিয়ে সাপ্লাই হয়। আর সারা বছর পৃথিবীর পৃথিবীর গ্যাসের 1/4 এই জায়গা দিয়ে পরিবহন হয়। সো ওই পয়েন্টটি এখন বন্ধ। আর এই পয়েন্ট বন্ধের সময় যদি দীর্ঘায়িত হয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন বিশ্বের বাণিজ্যিক সিস্টেম এবং বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম, বাণিজ্যিক সিস্টেম কতটা হুমকির মুখে পড়বে। জিনিসপত্রের দাম বাংলাদেশের মানুষের যেই কেনার ক্ষমতার বাইরে চলে যাবে। শুধু তেল না, তেল দ্বারা গাড়ি চলে, গ্যাস দ্বারা গাড়ি চলে, পরিবহনের খরচ হিউজ পরিমাণ বাড়বো। এক জায়গায় মনে করেন যে ভাড়া আছে 500 টাকা, এই ভাড়া হবে 2000 টাকা। এবং এই 2000 টাকা শুধু ভাড়াই বাড়বো না, এই 2000 টাকা ভাড়া দিয়ে যে পণ্যগুলো পরিবহন করা হয়, ওইখানেও হারে প্রতি কেজি বা প্রতি যেভাবেই হোক হার প্রতি এটা বাড়তে থাকবো। এবং সকল পণ্যের দাম দাউ 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 করে আগুনের মতো খালি বাড়বো। এই জন্যই বলা হয় যে এই হরমুজ প্রণালী বিশ্বের ইকোনমিক বা বাণিজ্যিক সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইটা যদি সর্বোচ্চ 1 মাস বন্ধ থাকে, তাহলে বিশ্বের সকল বাণিজ্যিক সিস্টেম কোলাপস করব এবং জিনিসপত্রের দাম এতটা নাগালের বাইরে যাইব যে মানব সভ্যতা যে একটু কিছু পরিমাণ খায়া যে জীবন ধারণ করব, ওইটা অনেকটা হুমকির মুখে পড়বে। সো আসলে বুঝতে পারতাছি না, এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ আরো কয়েকদিন ধরে দীর্ঘায়িত হয়, ইরান হরমুজ প্রণালী আরো কয়েকদিন বন্ধ করে রাখে, এটার এখনো কোনো গ্যারান্টি নাই। এবং জানি না বাংলাদেশের অবস্থা কি হয়, বাংলাদেশের বাণিজ্যিক অবস্থা কি হয়। এমনিতেই এখনই আপনার তেল গ্যাসের দাম অনেক আস্তে আস্তে করে বাড়তে আছে। একটা সময় তো আপনারা জানেন যে বাংলাদেশে গ্যাসের দাম এত পরিমাণ বাড়ছে যে ওই সময় কোনো যুদ্ধ ছিল না, এখন যুদ্ধ চলতে আছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাও বন্ধ। এখন জানি না আল্লাহ পাক কি করে আর এই প্রণালীটা কতদিন পর্যন্ত বন্ধ থাকে।